ফিঙ্গারটা আমরা দেখেছি সাকিব যেরকম বল করে লাস্ট টেস্টে আপনি খুশি আছে সাকিব বোলার হিসেবে খুশি ছিলেন বল হাতে ছুটে যাচ্ছিল ও তো ইজ ভেরি ইন্টেলিজেন্ট হ্যাঁ ও জানে ওর সবচেয়ে ভালো জানে ওর কি অবস্থা তো ও মনে করেন ওর সাকিব ওর আমি ইন্টারভিউটা দেখেছি আমার সাথে যে কথাটা হয়েছে এক্স্যাক্টলি সেটাই তুলে ধরেছে তো আমাকে এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই এই মিসেলেনিয়াস আরো কিছু ডিসকাশন আপনারা জানেন 4 ঘন্টা তো এই কটা জিনিস হবে না আরো ডিসকাশন হয়েছে ওগুলার ডিটেল না গেলাম এর মধ্যে আমাদের এক আম্পায়ার মারা গেছেন নিহত মানে হি ওয়াজ লাইক কিলড ব্রুটালি সো এই ব্যাপারটা তাকে আমরা কিভাবে তার ফ্যামিলিকে হেল্প করতে পারি আমরা চিন্তা করেছি যে তার যদি ছোট বাচ্চা আছে মানে কনস্ট্রাকটিভ ওয়েতে নট লাইক 2 লাখ 5 লাখ টাকা দিয়ে দিলাম তাতে করে আসলে খুব বেশি হবে না আরেকটু বেটার কিছু করা যায় কিনা চিন্তা করেছি আরও একটা ছেলে চোখে ব্যথা পেয়েছে এরকম আর কি 2-3 জিনিস ছিল স্কোর থেকে মারা গেছে আরেকজন ছিল সে এই জিনিসগুলো অনেকগুলো ব্যাপারই ছিল সেই মোটামুটি আজকে আমাদের এই আলোচনা হয়েছে এখন যদি আপনি কোশ্চেন করতে চান মানে এটা একটু শর্ট করলে ভালো হয় আমার আজকে রিকোয়েস্ট ঠিক আছে আরো ভাই আপনি যেহেতু বলেন সাকিবের সাথে আপনার যে কথাটা হচ্ছে সাকিব সেটাই বলেছে এর পরবর্তীতে আপনাদের স্ট্যান্ড আসলে কি হতে যাচ্ছে যে ও বলছে যে যদি সে নিরাপত্তা এক্সপেক্ট করছে নিরাপত্তা পেলে ঢাকায় টেস্ট খেলতে চায় বিসিবির এই মুহূর্তে আসলে স্ট্যান্ড আমি তো আসলে কোনো এজেন্সি না আসলে পুলিশ বা র্যাব এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা বিসিবির হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তা 2 রকম একটা হলে আপনার ক্লিয়ারিং ফ্রম লাইক জানি না হয়তো বলেছে আর আরেকটা হলো কি আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে কিন্তু আমরা পার্ট হতে পারবো না আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কি বলবো অ্যাবিলিটি নাই আর কি বোর্ড নেক্সট আর ভাই অলমোস্ট ওকে প্লিজ আর ভাই আপনার সাকিবের এই বিষয়টা যখন সাকিব প্রথমবার বললেন আপনার কথা যে বড় বুঝে ওষুধ নিয়ে আমি প্রথমবার এটা জানতে পেরেছি সাকিবের কাছে রাইট না পরশুদিনের আগেও কথা হয়েছে যখন জানতে পেরেছেন আপনি কি একটু সারপ্রাইজ হয়েছেন কিনা সাকিবের ডিসিশনটা চেঞ্জ করানোর জন্য আপনি কি তাকে কিছু বলেছিলেন আসলে সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ হিজ লাইফ সব দিক থেকেই আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না তাকে বোঝানোর চেষ্টা করি নাই সে যে কারণটা দেখিয়েছে যে কি একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা সো দ্য 2026 আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে ওইটার জন্য দিকে রেডি হতে পারার জায়গায় যে এক্সপ্লেনেশনটা দিয়েছে এক্স্যাক্টলি সেম কথাই বলেছে টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল যে ঢাকা থেকে সে করতে চাই এটা আমি সম্মান জানিয়েছি তখন এটার কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নেই মানে অ্যাজ এ বোর্ড বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর মধ্যে আমি বিশ্বাস করি যে নাথিং লাইক ইট সেটা যদি হয় খুব ভালো হবে আর বাকিটা ওর ডিসাইড করতে হবে কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায়ে দিকে আসতে হবে আর ভাই উচ্চ পর্যায়ে ফারুক ভাই ডেইলি স্টারকে আমি একটু উদ্ধৃত করছি অনেকে বলে যে আমি আমার কথা বলি থাকুন এই মুহূর্তে বাংলাদেশে বাস করার নিরাপত্তা দেখছেন না সাকিব আল হাসান তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটাকে তারা সামারাইজ করেছে এবং এটা টাইটেলে লিখছেন দেশে নিরাপত্তা ও দেশ থেকে নিরাপত্তা না পেলে মানে দেশে আসার এবং দেশ ত্যাগ করার নিরাপত্তা না পেলে কানগড়ি সমাপ্তি সাকিব আল হাসান আমার প্রশ্ন 1 নম্বর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশকে আপনি অনিরাপদ মনে করেন কিনা ফারুক আহমেদ না অবশ্যই না আমি তো মনে করি আমরা এখানেই থাকি এখন কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা আপেক্ষিক ব্যাপার আর কি আমি মনে করি যে আপনার আপনি জানেন সাকিব আল হাসান আর
আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি অনেক মনে করি না, আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না, আপনি জানেন দিস পলিটিশিয়ান, উই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে, পলিটিশিয়ান, তো সবগুলো ব্যাপার মিলিয়ে সে তো মনে করি নিরাপদ না। এটা আসলে ব্যক্তিগত, এটা আমি আসলে কোনো কমেন্ট করা আমার আরেকটা বক্তব্য দিয়েছেন, সেটাও এটাও আমি প্রথম আলোকে উদ্ধৃত করছি, যে তারা চেষ্টা করছেন, মানে ক্রিকেট বোর্ড চেষ্টা করছেন কিভাবে ব্যাপারটাকে সুন্দর করা যায়। আপনাদের সৌন্দর্য বর্ধনের চেষ্টাটা কেমন আসলে? এটা আসলে কোথেকে উদ্ধৃত হয়েছে আমি জানি না, এটা সে বলেছে, এই বলাটাই হচ্ছে এই যে প্রথম আলো। আচ্ছা ওইটা আমি জানি না কি বলে কি উদ্ধৃত। আজকে প্রেস কনফারেন্সে বলেছে এই কথা, যে আমি মানে ক্রিকেট আপনারা সুন্দর করার চেষ্টা করছেন, তার শেষটা যেন সুন্দর হয়। এটা তো বললাম যে আমি একটু আগে বললাম সুন্দর করার চেষ্টাটা কি, প্রসেসটা কি? বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে, এটা হয়তো বোঝাতে চেয়েছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন ফারুক ভাই, সাকিব আল হাসানের টুকটাক ইনজুরি নিয়ে একটু প্রশ্নটা করতে চাই। হান্নান সরকার বলেছে যে তার হাতে ব্যথা পেয়েছে, মানে ইনজুরি সংক্রান্ত ইস্যু ছিল, অফিসিয়াল ইন্টারভিউতে বলেছে, আমাদের সহকর্মীরা সেটা কভার করেছে। নাজমুল শান্ত বলেছে, আপনি কি জানতেন কিনা, মানে ওনারা বলার পর বা আগে? ইনজুরিটা আসলে ওর আঙ্গুলে একটা ইনজুরি ছিল, শুনেছেন তো, তাই তো? আমি শুনেছি। আচ্ছা, হাতুয়া সিং শুনেনি ফারুক ভাই, কেমন লাগলো ব্যাপারটা? এটা হাতুরা সিংকে জিজ্ঞেস করতে হবে। না, আপনি তো বোর্ড প্রেসিডেন্ট, আপনি তার এমপ্লয়ার, তো একজন কোচ, তিনি সাকিবদের দেখভালের জন্য ওখানকার চিফ অথরিটি, তিনি জানেন না, আপনি বাংলাদেশে বসে জানেন। ইনজুরিটা কি আমি বলি, ইনজুরি একটা হলে গিয়ে ইনজিওর, যা মানে ও বলেছে যে ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে, বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য এই ধরনের। এটা তো 18 কোটি মানুষ জানে, হাতুরু সিং কেন জানে না? এটা তো এটার অ্যানসার তো আপনি দিবেন ফারুক ভাই, আপনি তার এমপ্লয়ার, আপনার কোচ কেন জানে না? আমি ওই যে আছে ম্যানেজার বা যে সবাই জানে ফারুক ভাই, জিজ্ঞেস করবো আমি যে এটা কি ফিজিওকে আপনি কোচকে কেন জিজ্ঞেস করবেন? আপনি তার এমপ্লয়ার। না, ডেফিনেটলি একটা প্রসেসে যাবো, ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার, বিকজ যে যেখানে হেড আছে তার এটা কি এক্সপেক্টেড যে সে জানে না? এটা তো আমার মনে হয় এটা মানে হাতুরা সিং এর মতোই অ্যানসার করেছে আসলে, জানে না। থ্যাংক ইউ ভাই। ফারুক ভাই আচ্ছা, আমি অনেক আগে বলছিলাম, ফারুক ভাই আপনি একটু আগে বললেন যে প্রসেসটা যেটা সাকিবকে নিয়ে এসে খেলানো, বা যেটা বলছেন যে সিকিউরিটি কনসার্ন হোক, সে খেলতে চায়, এটা তো অনেকদিন হয়ে গেল, বিষয়টা প্রায় 1 মাসেরও বেশি হয়েছে। মানে এর মধ্যে কারোর সাথে আপনারা যোগাযোগ করেছেন কিনা এই বিষয়টা নিয়ে? বললেন না যে খুব একটা করার কিছু নেই, আবার তো অফিসিয়ালি করার অনেক কিছু থাকে, হয়তো বা উপর লেভেলে কথা বলা বা তাকে কোনো প্রসেসে আনা যায় কিনা, আপনারা কথা বলেছেন কিনা বা বলবেন কিনা? আমরা বলি নাই এটা, আমরা আসলে যেহেতু ব্যাপারটা সাব জুডিস না কি বলে আপনার বিচারাধীন বা এই ধরনের কিছু, সেই ব্যাপারে আসলে আমাদের খুব একটা কিছু করণীয় কিছু নেই। ঠিক আছে, ইজ লাইক লেজেন্ড ফর বাংলাদেশ। বাংলাদেশের নাগরিক খেলার ক্ষেত্রে একটা ক্লিয়ারেন্সের ব্যাপার, যেটা হলে যদি শেষ পর্যন্ত সেই ক্লিয়ারেন্স বা নিশ্চয়তা তিনি না পান, যদি আমরা মানে আরো 155 জন আছে এই মধ্যে আছে, তার ক্ষেত্রে আলাদা বিবেচনা করা হবে কিনা এই ব্যাপারগুলো ঠিক থাকে। যদি তিনি সেই নিশ্চয়তা না পান, আসতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাবনা কি বা সেক্ষেত্রে তো এই মুহূর্তে তো আসলে কিছু ভাবার নাই আসলে। ও যদি আসতে পারে, ও ইচ্ছা পোষণ করেছে, লাস্ট টেস্ট খেলতে চায়, ও ওইটা তখন ওই সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন আমরা এটা চিন্তা করবো। এই মুহূর্তে আসলে এটা এত আগে চিন্তা করতে চাই না। আপনারা কি মানে উপদেষ্টা বা তাদের সাথে এই সাকিবের ইস্যু নিয়ে কোনো কথা বলবেন না? স্পেসিফিক্যালি একটু আগে অ্যানসার করেছি এটা। না মানে তাদের সাথে তাকে এক্সিট প্ল্যান, যেহেতু সেখানে বলছে যে আমি খেলবো না, এক্সিট প্ল্যানটা এনশিওর করতে পারবেন বলে মনে করেন? এটা আমি তো বোর্ডে, আমার মনে হয় না এতদূর ক্ষমতা আমাদের আছে অ্যাজ এ বোর্ড। তাহলে তো মনে হয় খারাপ বিষয় না। If he plays, yeah. That's the news part. No. Still the match is like let us see like team management এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো। If he plays that might be his last game if he doesn't come. আপনি বললেন যে আপনি জানতেন সাকিব আল হাসানের লিঙ্ক ছিল, এই ইনজুরিটা কি ম্যাচের আগে থেকে ছিল নাকি ম্যাচে ইনজুরি না, এটা তো বললাম যে একটা যে বোলিং ফিঙ্গারটা আমরা দেখেছি সাকিব যেরকম বল করে লাস্ট টেস্টে, তো আপনি খুশি আছে সাকিব বোলার হিসেবে খুশি ছিলেন? বল হাতে ছুটে যাচ্ছিল, ও তো ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হ্যাঁ, ও জানে, ওর সবচেয়ে ভালো জানে ওর কি অবস্থা। তো ও মনে করেন ওর হাতটা বলছে যে বল করতে, তো যে বোলিং ফিঙ্গারটা উইক হয়ে গেছে, হি নিডস টু ডু সাম স্ট্রেংথেনিং প্রোগ্রাম।
সো আমি জানতাম এটা তো আস্তে আস্তে হয়েছে, মানে ইটস নট একটা ইঞ্জুরি লেগে ভেঙে গেছে, হ্যামস্ট্রিং টান লেগেছে, এটা তো ওই ধরনের না। ইট ইজ লাইক একটু উইকার ফিঙ্গার। এটাকে উনি কি ম্যাচের আগে থেকে ফিল করছিলেন নাকি ম্যাচে যাওয়ার পর? আমার মনে হয় ম্যাচ সেকেন্ড টেস্টের পরে আরো মানে পাকিস্তান থেকে আসার পরে ফার্স্ট টেস্টের পরে আবার আরো বেশি ফিল করেছে। তো ওই অবস্থায় মানে যেহেতু তিনি আসলে ফিল করতে পারছিলেন না তার বোলিং ফিঙ্গারটা আসলে, তো ওই অবস্থায় বোঝাই যাচ্ছে যে তিনি আসলে পুরোপুরি ফিট নন। ওই অবস্থায় তাকে ম্যাচ খেলানোর আসলে কতটা? আমি তো সিলেক্টর না, বা আমি আই ডোন্ট টেক ডিসিশনস, বিকজ এটা টিম ম্যানেজমেন্ট আছে, সিলেক্টরস আছে, ওখানে ঢাকায় চিফ সিলেক্টর আছে, উনি বলতে পারবেন।